মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসাবে জন্ম দেন নিজের হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশুপুত্রকে, একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানের হাত ধরে হাঁটতে শেখান, একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্তটা পথ হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার সেই স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তান না খেতে পেলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা আর স্ত্রী দুজনেই কিন্তু ভাগাভাগি করে খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই কিন্তু করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত কিন্তু পেতেই হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটা স্ত্রীকে একবার না একবার নির্যাতিত কিন্তু হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর, স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর ভার বাকি শেষ 60 বছর, কখনো কখনো 80 বছর হতে পারে যদি তার আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশব তার মল মূত্র মাই কিন্তু পরিষ্কার করেন। আবার সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই মল মূত্র তার সেই সমস্ত পরিষ্কার করার দায়িত্ব কিন্তু সেই স্ত্রীর কাঁধেই কিন্তু বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ মায়ের কোলই হলো সন্তানের প্রথম বিছানা। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, মায়ের কোল হলো সন্তানের প্রথম বিছানা। আর স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ, কিন্তু এই পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটি মুহূর্তে, আর মাকেই কিনা শীর্ষস্থানে রাখেন প্রতিটা ছেলে, যেখানে দুজনের ভূমিকাই কিন্তু সমান সমান। যেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্ব বারবার পাঁচিল হয়ে উঠবে পারে, এটা বলতে পারেন? কেন স্ত্রী আর মায়ের মাঝখানে তুলনামূলক দ্বন্দ্বের পাঁচিল বারবার গড়ে ওঠে, এটা বলতে পারেন? গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা এবং স্ত্রীর মধ্যে যদি বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা আমি এটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। এটা কিন্তু মনে রাখবেন। সুতরাং মা আর স্ত্রী দুজনের ভূমিকাই সমান সমান। দুজনের ভূমিকাকেই যে কোনো সন্তানের উচিত সমান ভাবে সমান চোখে দেখা।